হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করব শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে। চলো শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কী সে সম্পর্কে জানি। বর্তমানে বহুল ব্যবহৃত শিক্ষা শব্দের ব্যুৎপত্তি অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে এই শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু থেকে, যার অর্থ হলো শাসন করা বা শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, প্রশিক্ষণ দেওয়া বা নির্দেশনা দেওয়া। অর্থাৎ বাংলা ভাষায় যেখানে শিক্ষা শব্দটি ব্যবহৃত করা হয় সেখানে সেটিকে তার ব্যুৎপত্তিগত অর্থে শিক্ষণের কৌশলকে ইঙ্গিত করা হয়। আবার অনেক সময় বাংলা ভাষার শিক্ষার সমার্থক শব্দ হিসেবে বিদ্যা গ্রহণ বা আহরণ কথাটিও ব্যবহার করা হয়ে থাকে। এই বিদ্যা শব্দটিও সংস্কৃত বিদ্ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ জানা বা জ্ঞান আহরণ করা। সুতরাং এই শব্দটি ব্যবহার করেও সেই একই জ্ঞান আহরণের ক্রিয়ার কৌশল কথাও বলা যায়। আবার ইংরেজি এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ভাষাবিদগণ ভিন্ন ভিন্ন ল্যাটিন উৎস শব্দের আশ্রয় নিয়েছে। এইসব বিশ্লেষণের মধ্যে কোনোটি যে ভুল তা নয়, তবে তাৎপর্যগত দিক থেকে তাদের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। একটি মতবাদ অনুযায়ী ইংরেজি এডুকেশন শব্দটি মূল ল্যাটিন শব্দ এডুকেয়ার, যার অর্থ লালন পালন করা বা পরিচর্যা করা থেকে এসেছে। অর্থাৎ এই অর্থে শিক্ষা হলো শিশু বা অপরিণত ব্যক্তি যথাযোগ্য যত্নের মাধ্যমে জীবনের পরিণতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা বা তাকে জীবনযাপনের উপযোগী কৌশল বা দক্ষতাগুলি অর্জনে সহায়তা করার একটি প্রক্রিয়া। দ্বিতীয় এক মতবাদ অনুযায়ী এডুকেশন শব্দটি মূল ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে, যার অর্থ হলো কি শিক্ষা দান বা নির্দেশনা দান। অর্থাৎ এই অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষক বা নির্দেশকের কাজ। তৃতীয় অপর একটি মতবাদ অনুযায়ী এডুকেশন শব্দটি এসেছে মূল ল্যাটিন শব্দ এডুশেয়ার থেকে, যার অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ এই অর্থে শিক্ষা হলো শিশুর যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলিকে পরিস্ফুটিত করার একটি পদ্ধতি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলের অনুপ্রেরণা পেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।